ফাইনালি সাকিব আল হাসানকে দেখা গেছে। আচ্ছা, এই ভিডিওর কনটেক্সট হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা লাইভে আসছে, তখন সাকিব আল হাসানও তার সাথে যুক্ত হয়। এরপরে শুরু হয় তার বাড়িতে ছক্কা মারা। জাস্ট দেখেন, সাকিব আল হাসানের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে। ও গড ভাই, ছক্কা কেক একটা দেখছেন, পুরো বল স্টেডিয়ামের বাইরে। ও ভাই, বলার খারাপ। হ্যাঁ, বলে বলে ছক্কা। না না না, এই বলার দিয়ে হবে না। সাকিব আল হাসানের আবার নতুন করে ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, তা না হলে ছক্কা এইভাবে ভাই। ভাই, আমি আমার লাইফের এই প্রথম দেখলাম একবারের 6টা বলের 6টাই ছক্কা। হ্যাঁ, প্রত্যেকটা ছক্কা স্টেডিয়াম পেরিয়ে সাকিব আল হাসানের বাড়ির ওপরে বল পড়ছে। ও গড, হাসু আপা লাইভে আসছে আর কালবেলা তাদের অফিসিয়াল পেজ থেকে লিখছে জয় বাংলা। আচ্ছা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখলে হয়তো কমেন্টটা পূর্ণতা পেত, ওইটা করলে ভালো হতো। ওফ ভাই, আচ্ছা আমি শিওর কালবেলা হয়তো তার অফিসিয়াল অ্যাকাউন্টকে ফেক অ্যাকাউন্টে কনভার্ট করতে ভুলে গেছিল। হ্যাঁ, Narendra Modi and me, we are just friends. We are not husband and we are wife. just friends, we are not husband and wife. It's never possible. He is Hindu and I'm Muslim. It's never possible. He's Hindu and me Muslim. But if he can leave Hinduism and become Muslim, then I have no objection to marrying him. কোনো আপত্তি নাই। You see, me was the Prime Minister of Bangladesh for 16 consecutive years. And now if I can spend the rest of my life as the Prime Minister's wife, it would definitely be a blessing for me. অবস্থা দেখছেন, আপার অপ্রত্যাশিত পরিবর্তন ভাই। অবশ্য ভিডিওটা এআই জেনারেট ছিল, মানে আমাদের আপার ভয়েসটা এআই জেনারেট ছিল, তাই ভালো ছিল। ভাই, অনেকদিন পরে ভাবতেছিলাম ফাইনালি আমাদের পুকিটারে দেখা যাবে, কিন্তু না। ওমা, পুকি দেখি নতুন করে পর্দা শুরু করছে। হ্যাঁ, যাক, ফাইনালি দিনের পথে চলে আসছে। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সবাই একসাথে বলেন আমিন। যাক, আপাকে আমরা এইভাবেই দেখতে চাই অলওয়েজ পর্দার মধ্যে। হ্যাঁ, ভিডিও কনফারেন্সে। I am here. I can answer. No problem. Well, you see, I just declare that I am coming. I'm coming. Oh God. I am going to Bangladesh. I'm Okay. going to Bangladesh. আচ্ছা, এখানে হচ্ছে এটা হলো আমাদের মাননীয় স্পিকারের ভিডিও। ওকে, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। কামিং সুন। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। উই ওয়েটিং ফর ইউ। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। ভাই, এমন লোক যদি এমন যদি হতো বিএনপির প্রত্যেকটা লোক, দারুণ হতো। আচ্ছা, গ্যাস দে বিদ্যুৎ দে, নাইলে গতি ছাইরা দে, এটা হচ্ছে বর্তমান সময়ের স্লোগান। গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। হ্যাঁ, গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নাইলে গদি ছাইরা দে। ভাই, একটা ছিল বর্তমান সময়ের স্লোগান, আর একটা ছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপির স্লোগান। বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে। সেম সেম বাট ডিফারেন্ট। পৃথিবীটা যে গোল, এইটা ফখরুল সাহেব আবারও প্রমাণ করে দিল ভাই। কয়েক বছর আগে তিনি যা বলছিল, এখন আবার তার উপরেই সেটা ফিরে আসছে। এই কারণে হয়তো লোকে বলে উপরের দিকে থু মারলে সেটা নিজের গায়ে পড়ে। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এর লিগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ, আমাকে কো আমাকে সেটিও দিছে রাস্তাঘাটে। খালা, সব দোষ নেতারা দিলে হইবে না। আপনিও যে ভোটের আগে রাইতে 500 টাকা পাইয়া সিলমাইরে আসছিলেন, হ্যাঁ, এইটা একটু ক্যামেরার সামনে বলে দেন।
গাইস এখানে আমি জাস্ট একটু সময় নিচ্ছি, এখন আমি কথা বলতে চাই অনেক সম্পর্কে, যেটা পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে, এটা দারুণ সুযোগ। ক্রিকেট, ফুটবল ম্যাচ এখানে সরাসরি আপনি দেখতে পারবেন, স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এমন। এছাড়া এখানে অসংখ্য খেলা রয়েছে যেগুলো আপনি খুবই অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারবেন। আর হ্যাঁ, হারলেও আছে এখানে ফ্রিতে ভবিষ্যৎবাণী করার সুযোগ, সাথে এখানে থাকছে প্রতিদিনই BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। তবে হ্যাঁ, এখানে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার প্রচার সংখ্যা FUN777 এটা ব্যবহার করবেন, তাহলে আপনি আপনার প্রথম জমাতে 15,000 পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার জেতা রাশি তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখনই আমার কমেন্ট দেখুন অথবা গুগলে 1x লিখুন, আর নতুন নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 এটা ব্যবহার করুন, তাহলে আপনি পাবেন অনেক পুরস্কার। আর এখানে কি লেখা দেখেন, মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, মি অ্যান্ড মাই হোমলেস। ¡Fuerza, muchachos! ¡Ella! ¡Siga moviendo la banda! ¡Movete, manita! ¡Movete, manita! ভাই অনেস্টলি এই ভিডিও দেখার পর, মানে সাকিব আল হাসানের ভিডিও দেখার পর এটা আমার রিয়াকশন। ¡Movete, manita! ¡Movete, manita! মাই ড্রিম পুকি, হ্যাঁ সেম। ভাই বিশ্বাস করেন, আসিফ ভাইয়ের সফলতা দেখা হিংসা লাগতেছে। নেক্সট টাইম যদি কোনো আন্দোলন হয় না, তাহলে ভাই আমি সমন্বয় কনফার্ম 100% শিওর। আচ্ছা, আপনারা অনেকে জিজ্ঞেস করেন না যে ভাই বিয়ে করতেছেন না কেন, বিয়ে করতেছেন না কেন? এইরকম একটা পুকির হবে, হ্যাঁ এরকম একটা পুকি পেয়ে গেলে সাথে সাথে বিয়ে করে ফেলবো, হ্যাঁ। জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারিতে নাহিদ ইসলামের পরিবর্তে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে উপস্থাপন। এক দফার সেনাপতি তারেক রহমান এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ডদের বাপ। ভাই এক দফার ঘোষক তারেক রহমান, এই গুপ্ত রাখা ভিডিওটা অনেক দিন পর খুঁজে গুড। সব জায়গায় শুধু তারেক রহমানের জয় জয়কার। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। কি এত কিছু দেখার পরেও তারেক রহমান যে এক দফার ঘোষক, বিশ্বাস হতেছে না ভাই? বিশ্বাস না হলে আমি বলতেছি, দেখেন আমি নিজে দেখছি তারেক রহমান শেখ হাসিনার হেলিকপ্টারে তেল ভরে তারে পাঠাই দিচ্ছে, হ্যাঁ আর কি প্রমাণ চান বলেন? আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে হাসিনা পালানোর 2 বছর উপলক্ষে জুলাই ডকুমেন্টারিতে নাহিদের পরিবর্তে এক দফার ঘোষক তারেক রহমানকে দেওয়া হয়েছে, রাখা হয়নি শহীদ আবু সাইদ ভাইয়ের কোনো পিকচার। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এর কোনো ডকুমেন্টারি হলো না। ভাই একটা বিষয় খেয়াল করছেন, কেউ পাকিস্তানের জেলে থেকে 71-এর ঘোষক হয়ে যায়, আবার কেউ লন্ডনে থেকে 24-এর ঘোষক হয়ে যায়, হ্যাঁ সেম সেম বাট ডিফারেন্ট। ভাই একটা বিষয় চিন্তা করেন, এই যে 2 দিন আগের ইতিহাস, 24-এর ইতিহাস, হ্যাঁ এত দ্রুত কি পরিমাণ পাল্টে গেছে। তাহলে একবার চিন্তা করেন 71-এর ইতিহাস বা আমাদের ইতিহাসগুলো কত দ্রুত বিকৃত হয়ে যায়, হ্যাঁ যে ক্ষমতায় থাকে সেই তার মতো করে ইতিহাসকে নিজের মতো করে সাজিয়ে নেয়, হ্যাঁ এই যে আমরা নিজের চোখে যেগুলো দেখছি, নিজেরা জানি, হ্যাঁ এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক কিছুই, এবং আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সত্যিটা জানবেই না।